আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংবাদিক বন্ধুগণ ওনারা আমাদের রিপোর্ট করছেন, আমরা কেউ হইচই না করব। প্রথমে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আমি হচ্ছি মামুন হাসান, জাতীয় নাগরিক কমিটি শ্রীপুর উপজেলার প্রতিনিধি সদস্য। তো আমরা সকলেই জানি যে 5ই আগস্ট স্বৈরাচারী হঠাৎ পরে সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছিলাম। তারপরে আসলো বন্যা, যে বন্যার কাজগুলো আমরা করে যাচ্ছিলাম। তো এর মধ্যে একটি কুচক্রী মহল, পুরো ঘটনাটা আমরা বলি যে এর মধ্যে একটি কুচক্রী মহল মামলা বাণিজ্য শুরু করেছে বাংলাদেশে। এটা আপনারা আমরা সকলেই জানি, পুরো দেশবাসী সকলেই জানে মামলা বাণিজ্য করা শুরু হয়েছে। এই মামলা বাণিজ্যের মধ্যে আমাদের শ্রীপুর উপজেলায় শ্রীপুর থানায় একটা মামলা বাণিজ্য হয়। সেখানে আসামি করা হয় আমাদের রাসেল শেখকে। কিন্তু এই রাসেল শেখ, রাজীব শেখ এবং খোকন শেখ তাদের নেতৃত্বে বর্মিতে এই স্বৈরাচারী হটানোর জন্য আন্দোলন শুরু হয়েছিল, এটা বর্মীবাসী সকলেই জানে। কিন্তু পরবর্তী সময় এই ন্যাক্কারজনক ভাবে তাকে মামলাতে আসামি করা হয়েছে, এই হত্যা মামলাতে তাকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে বর্মিতে মানববন্ধন করেছি, আমরা সকলেই জানেন। এখানে সাংবাদিক ভাইরা ছিল। তারপর হচ্ছে আমরা এই শ্রীপুর উপজেলায় মানববন্ধন করেছি। পরবর্তী সময়ে আমরা থানার মধ্যে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এখানে সার্কেল এসপি ছিল, ওসি ছিল, ওদের সাথে কথা বলেছি, আমাদের এভিডেন্স গুলা সব দেখিয়েছি ওদেরকে। তারপর এক পর্যায়ে ওরা বলছে যে ঠিক আছে, তাহলে এটা তো মিথ্যা, ওরা মিথ্যা একটা এক শ্রেণীর চক্রান্ত মহল, এটা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা এই চক্রান্ত করে যাচ্ছে। তো আপনারা সচেতন হন এবং সকলকে সচেতন করুন। পরবর্তী সময়ে আমরা এই যে আহত এবং নিহতের ফ্যামিলি তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে সতর্ক করি যাতে কোনো কুচক্রী মহল তাদের কাছ থেকে ফায়দা নিতে না পারে এবং তাদেরকে এইভাবে টাকা পয়সা লুপ না দেখা মিথ্যা মামলার প্রতিশ্রুতি যাতে না দিতে পারে। তারা সকলের যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের পরামর্শে মামলা করে, আমরা এই প্রতিশ্রুতিতে তারা ছিল। কিন্তু পরবর্তী সময়ে আমরা এখান থেকে আশ্বস্ত হই, পরে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু পরবর্তী এই 7 মাস পরে এসে আমাদের খোকন শেখ, যে আমাদের বর্মিতে এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তার নেতৃত্বে আমরা বর্মিতে আন্দোলন গড়ে তুলেছি। আপনারা সকলেই জানেন যে গাজীপুর সারা বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ হচ্ছে স্বৈরাচারী ঘাঁটি ছিল। তারপরে দ্বিতীয় স্থানে ছিল শ্রীপুর উপজেলা, এটা আপনারা সকলেই জানেন, সাংবাদিক ভাইরাও জানেন। এই শ্রীপুর উপজেলার মধ্যে স্বৈরাচারী হটানো তেমন সহজ কিছু ছিল না। এই আমাদের খোকন ভাই সহ রাজীব শেখ, রাসেল শেখ সহ আমরা বর্মি থেকে স্বৈরাচারী হটানোর জন্য সারা বাংলাদেশে 5ই আগস্টে স্বৈরাচারী হটিয়েছে। কিন্তু 4ই আগস্টে আমরা বর্মিতে সকল ছাত্র জনতার মিলেমিশে সকলে মিলেমিশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী হটিয়েছি।